আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্প ঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে একটা দারুণ মজার গল্প শোনাবো, একটা নেকড়ে আর একটা বকের গল্প। তাহলে কি আর একদম দেরি করা যাবে না, চলো সবাই মিলেমিশে আরাম করে বসে পড়ি আর মন দিয়ে আজকের গল্পটা শুনে ফেলি, কেমন? গল্পের শুরুতেই আমরা যার কথা শুনব সে হলো একটা লোভী নেকড়ে। দেখি তো কি হয়েছিল তার সাথে। অনেক অনেক দিন আগের কথা, এক ঘন জঙ্গলের মধ্যে একটা নেকড়ে থাকত। উফ, সে কি যে লোভী ছিল কি বলবো। যখন যা পেত সব গাপুস গুপুস করে একাই খেয়ে ফেলত, অন্য কারোর জন্য একটুকুও রাখত না। তো একদিন হলো কি, সেই নেকড়েটা খুব তাড়াহুড়ো করে মাংস খাচ্ছিল, আর ঠিক তখনই ঘটল এক বিপদ। ফ্র্যাশ করে একটা ধারালো হাড় ওর গলায় গিয়ে আটকে গেল। উফ, কি যে কষ্ট। যন্ত্রণায় নেকড়েটা মাটিতে গড়াগড়ি খেতে শুরু করল আর চিৎকার করে বলতে লাগল, ওরে বাবারে, গেলাম রে, কি ব্যথা, কেউ আছো, আমাকে একটু বাঁচাও। যে আমার গলা থেকে এই হাড়টা বের করে দেবে, কথা দিচ্ছি তাকে আমি অনেক বড় একটা পুরস্কার দেব। আচ্ছা, নেকড়ের এই চিৎকার শুনে কে এগিয়ে এলো জানো? এগিয়ে এলো একটা বক। চলো এবার শুনি বকের কথা। নেকড়ের অমন কান্নাকাটি শুনে লম্বা গলা আর সূচের মতো সরু ঠোঁটওয়ালা এক দয়ালু বক উড়ে এলো সেখানে। এসে দেখে নেকড়েটা তো ব্যথায় মাটিতে ছটফট করছে। বকটা তো নেকড়েকে দেখে মনে মনে ভাবছে, ইস, নেকড়ে তো ভারী দুষ্ট প্রাণী, ওকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু আবার ভাবছে, পুরস্কারটা তো অনেক বড়। ওদিকে নেকড়ে তো কেঁদেই চলেছে। ও বক ভাই, দয়া করে হাড়টা বের করে দাও, আমি তোমাকে সত্যি সত্যি অনেক বড় পুরস্কার দেব। শেষ পর্যন্ত বকের মন গলে গেল, সে রাজি হয়ে গেল। তারপর বুকটা দুরু দুরু খুব সাবধানে ভয়ে ভয়ে নেকড়ের ওই মস্ত বড় হাঁ করা মুখের ভেতরে নিজের লম্বা মাথাটা ঢুকিয়ে দিল। তারপর তার সরু ঠোঁটটিয়ে আটকে থাকা হাড়টা খপ করে ধরল আর এক টানে সেটাকে বাইরে বের করে আনল। কি একটা সাহসী কাজ, তাই না বলো? যাই হোক, হাড় তো বেরিয়ে গেল, কিন্তু এরপর এরপর কি হলো? আচ্ছা, তোমরা কি ভাবছ, নেকড়েটা কি তার কথা রেখেছিল? চলো দেখি না কি হলো। গলা থেকে হাড়টা বেরিয়ে যেতেই নেকড়েটা যেন হাতে চাঁদ পেল। একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আহ, বাঁচা গেল। তারপর কি করল জানো? বককে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, সোজা ওখান থেকে গট গট করে হাঁটা দিল। আরে, চলে যাচ্ছে মানে? আর পুরস্কারটা? পুরস্কারের কি হবে? কি মনে হচ্ছে তোমাদের, নেকড়েটা কি পুরস্কার দেবে? বক তো অবাক। সে যখন নেকড়েকে তার পুরস্কারের কথা মনে করিয়ে দিল, দুষ্টু নেকড়েটা বিশ্রীভাবে দাঁত বের করে খিচিয়ে উঠে বলল, পুরস্কার? কিসের পুরস্কার? আরে বাবা, আমার মুখের ভেতর থেকে যে তুমি তোমার মাথাটা আস্ত বের করে আনতে পেরেছ, এটাই কি তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার নয়? যাও, এক্ষুনি পালাও এখান থেকে। বেচারা বক, ওর যে কি কষ্ট হলো। মনে অনেক দুঃখ নিয়ে ও বুঝতে পারল যে দুষ্টু লোকদের উপকার করে কোনো লাভ হয় না, কোনো পুরস্কার তো পেলই না, উল্টে বকা খেল। মন খারাপ করে ও সেখান থেকে উড়ে চলে গেল। কিন্তু জানো, ও একটা খুব বড় শিক্ষা পেল সেদিন। তো আমার ছোট্ট বন্ধুরা, এই যে আমরা পুরো গল্পটা শুনলাম, এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? চলো এবার একটু সেটাই জেনে নিই, কেমন? দেখো, এই গল্পটা থেকে আমরা কয়েকটা খুব দরকারি জিনিস শিখতে পারি। ১ নম্বর হল, যারা দুষ্টু লোক তাদের উপকার করে কিন্তু কোনো ভালো কিছু আশা করা যায় না। ২ নম্বর, হুট করে কাউকে বিশ্বাস করতে নেই, আগে ভালো করে ভেবে দেখতে হয়। আর ৩ নম্বর, নেকড়ে মুখ থেকে বকটা যে বেঁচে ফিরতে পেরেছে, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? মানে বিপদ থেকে বেঁচে ফেরাটাই অনেক বড় পুরস্কার। আর সবচেয়ে শেষে সবচেয়ে বড় কথাটা হলো, লোভ করা খুব খারাপ। দেখো, নেকড়ে লোভ করে খেতে গিয়ে বিপদে পড়ল, আবার বক পুরস্কারের লোভ করে বিপদে পড়ল। এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের সবার শুনতে খুব ভালো লেগেছে। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কথা শোনার জন্য আমরা সব সময় অপেক্ষা করে থাকি। আর হ্যাঁ, তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার গল্প শুনতে চাও, তাহলে তোমাদের বাবা মাকে বলবে কিন্তু আমাদের গল্পঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আমরা যখনই নতুন গল্প দেব, তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, কেমন? খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব।
ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর অনেক মজা করো। টাটা।